ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত। সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 4-এর পরবর্তী টেক্সটটা নিয়ে আলোচনা করতে চলেছি। তো টেক্সটটার নাম হচ্ছে দ্য গার্ডেন ইন দ্য ডিজার্ট, মরুভূমিতে বাগান। অর্থাৎ এখানে তোরা বুঝতেই পারছো মরুভূমিতে কিন্তু কখনো বাগান দেখা যায় না, তাই জন্যে এই টেক্সটটার নাম এরকম রাখা হয়েছে। অতএব সামথিং ইমাজিনেটিভ থিংস। ওকে, তো এর কিছু কল্পনামূলক কিছু বিষয় যেগুলো সাধারণত আমরা গল্পের মধ্যেই দেখতে পাই, তো সেই রকমই একটা বিষয়কে কেন্দ্র করে এই স্টোরিটা বা গল্পটা লেখা হয়েছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তোমার গল্পটা শুরু করা যাক। চলো এবার আমরা টেক্সটটা পড়ে নিই। দেখো টেক্সটের নাম তোমাদেরকে আগেই আমি বলেছি, দ্য গার্ডেন ইন দ্য ডিজার্ট, অর্থাৎ মরুভূমির ভিতরে বাগান বা মরুভূমিতে বাগান। তো চলো দেখো প্রথম লাইনে বলছে রবি লিভড ইন দ্য ডিজার্ট উইথ হিজ মাদার অ্যান্ড ফাদার। রবি একটা মরুভূমিতে বাস করত তার মা এবং বাবার সাথে। ইন দ্য ডিজার্ট, এই মরুভূমিটা, ইট ওয়াজ ভেরি হট, এটা ছিল খুবই গরম। অ্যান্ড দেয়ার ওয়াজ লটস অফ গোল্ডেন স্যান্ড, সেখানে ছিল অনেক সোনালি বালি। বাট there were no big trees or beautiful flowers or little animals or birds or bees or streams of water, কিন্তু সেখানে ছিল না কোনো বড় গাছ, সুন্দর ফুল অথবা ছোট্ট প্রাণী অথবা পাখি অথবা মৌমাছি অথবা জলের স্রোত। রবি read about them in books, রবি তাদের সম্পর্কে এই বইতে পড়েছে। অ্যান্ড হি ওয়ান্টেড টু সি দেম ভেরি মাচ, এবং সে তাদেরকে জানতে চায়, মানে এইসব ছোট্ট প্রাণী সুন্দর ফুল পাখি এদেরকেও জানতে চায়। হি ওয়ান্টেড টু দেখতে চায় ভেরি মাচ, খুব বেশি। One night রবি dreamed about a big forest with tall thick trees and flowers and animals, এক রাতে রবি স্বপ্ন দেখছিল একটা বড় বনে কি কি ছিল? বিগ ফরেস্টে লম্বা ঘন গাছ, ফুল এবং পশুর এইগুলোর স্বপ্ন দেখছিল, যেটা সে একটা বিগ ফরেস্টে দেখছিল। সাডেনলি হি ওয়াক আপ, হঠাৎ সে জেগে উঠল। দেয়ার ওয়াজ আ বিউটিফুল লেডি ইন হিজ রুম, একটা সুন্দর পরী ছিল তার ঘরে। বিউটিফুল লেডি, একটা সুন্দর মহিলা ছিল তার ঘরে। শি হ্যাড গোল্ডেন উইংস অ্যান্ড ক্রাউন অফ ব্লু অ্যান্ড ইয়েলো অ্যান্ড পার্পল ফ্লাওয়ার্স অন হার হেড, তার ছিল সোনালি ডানা এবং নীল হলুদ এবং বাদামি রঙের ক্রাউন, এবং একটা মুকুট ছিল নীল হলুদ এবং বাদামি ফুলের অন হার হেড, তার মাথায়। I am the queen of the flower fairies, আমি হই ফুল পরীদের রানী। she said, সে বলেছিল। I will help you to make your garden, আমি তোমাকে সাহায্য করব বাগান তৈরিতে। bring some sacks and come with me, কিছু ব্যাগ নিয়ে এসো বা কিছু থলে নিয়ে এসো এবং আমার সাথে এসো। quickly রবি found some sacks, দ্রুত রবি কিছু ব্যাগ খুঁজে পেয়েছিল। then he climbed on the fairy's back, then he climbed on the fairy's back and away they flew far away, তারপর সে চড়ে উঠল পরীর পিঠে এবং তারপরে তারা উড়ে গেল অনেক দূরে। at last they reached a big golden meadow of thick green grass and flowers, অবশেষে তারা পৌঁছালো একটা বড় সোনালী মাঠে। of thick green grass and flowers, যে মাঠটায় ছিল ঘন সবুজ ঘাস এবং ফুল, বা তোমরা মাঠও বলতে পারো বাগানও বলতে পারো, একই বিষয়। so the soil here is the best, said the fairy, পরীটা বলল যে এখানকার মাটিটা খুব ভালো।
তো তারপরে দেখো কি বলছে, টুগেদার দে পুট সয়েল ইন দ্য স্যাক্স, একসাথে তারা বস্তায় বা সেই ব্যাগে মাটি রাখলো। দেন দ্য ফ্লাওয়ার ফেয়ারি পিকড সাম ফ্লাওয়ার্স, তারপর সেই ফুলপরি কিছু ফুল তুললো অ্যান্ড গেভ দেম টু রবি, এবং রবিকে দিয়েছিল। তারপর সেই ফুলপরি কিছু ফুল তুলেছিল এবং রবিকে দিয়েছিল। দেন দে ফ্লিউ ব্যাক টু রবিস হোম, তারপর তারা উড়ে এসেছিল রবির বাড়িতে। দ্য ফ্লাওয়ার ফেয়ারি অ্যান্ড রবি স্প্রেড দ্য সোয়েল নেয়ার রবিস হাউস, সেই ফুলপরি এবং রবি মাটিটা ছড়িয়ে দিয়েছিল রবির বাড়ির নিকটে। দেন দ্য ফ্লাওয়ার ফেয়ারি গেভ রবি আ লিটিল বাস্কেট অফ সিডস, তারপর সেই ফুলপরি রবিকে দিয়েছিল একটা ছোট্ট ঝুড়ি, বীজের একটা ছোট্ট ঝুড়ি। প্লান্ট দিস সিডস অ্যাট সানরাইজ, এই বীজগুলোকে বুনে দিও বা বপন করো, বা এই বীজগুলোকে লাগিও অ্যাট সানরাইজ, সূর্য উদয়ের সময়। সে বলেছিল এই বীজগুলোকে সূর্য উদয়ের সময় লাগিয়ে দিও বা রোপণ করো। গিভ দেম লাভ অ্যান্ড দেন দে উইল গ্রো, তাদেরকে ভালোবাসা দিও এবং তাহলে তারা বেড়ে উঠবে। রবি ওয়েন্ট টু স্লিপ, রবি ঘুমিয়ে পড়েছিল। ইন দ্য মর্নিং হি থ্রিউ অল দ্য সিডস অন দ্য গ্রাউন্ড, সকালে সে নিক্ষেপ করেছিল বা সে ছড়িয়ে দিয়েছিল সমস্ত বীজগুলো মাটিতে। দেন হি স্যাট ডাউন অ্যান্ড ওয়েটেড, তারপর সে বসে পড়েছিল এবং অপেক্ষা করেছিল। হি ওয়েটেড অ্যান্ড ওয়েটেড, সে অপেক্ষার পর অপেক্ষা করতে থাকলো। বাট দ্য সিড ডিডেন্ট গ্রো, কিন্তু বীজগুলো বেড়েছিল না বা বাড়ছিল না। মেবি দ্যাট ফেয়ারি ম্যাজিক ডিড নট ওয়ার্ক, হতে পারে পরীর জাদু কাজ করছিল না। হি থট টু হিমসেলফ, সে নিজেকে বলল বা সে নিজে ভেবেছিল, সে নিজে এটা ভেবেছিল যে হতে পারে পরীর জাদু কাজ করছিল না। তো ই ফেল ভেরি স্যাড, সে খুব দুঃখ অনুভব করেছিল। অ্যান্ড স্টার্টেড টু ক্রাই, এবং কান্না শুরু করেছিল। সাডেনলি রবি স আ কালার্ড লাইট ইন দ্য স্কাই, এবং হঠাৎই রবি দেখেছিল একটা রঙিন আলো আকাশে। অ্যান্ড দ্য ফ্লাওয়ার ফেয়ারি অ্যাপিয়ার্ড, এবং সেই ফুলপরি আবির্ভাব হয়েছিল। ও ফ্লাওয়ার ফেয়ারি মাই গার্ডেন ডিড নট গ্রো, রবি বলেছিল যে ও ফুলপরি আমার বাগান বাড়েনি। ইউ ফরগট টু গিভ ইয়োর গার্ডেন লাভ, তুমি ভুলে গিয়েছো তোমার বাগানকে ভালোবাসা দিতে। সেইড দ্য ফ্লাওয়ার ফেয়ারি, ফুলপরিটা কি বলেছিল যে তুমি তোমার বাগানকে ভালোবাসা দিতে ভুলে গিয়েছো। জেন্টলি সি টাচ এভরি সিড উইথ আর হ্যান্ড অফ লাভ, নম্রভাবে বা বিনম্রভাবে সে স্পর্শ করেছিল প্রত্যেকটা বীজ উইথ আর হ্যান্ড অফ লাভ, তার ভালোবাসার হাতে সেই পরিটা। অ্যান্ড সাডেনলি এভরি সিড বিকাম আ স্মল ফ্লাওয়ার অর প্লান্ট, এবং হঠাৎই প্রত্যেকটা বীজ হয়ে গিয়েছিল ছোট্ট ফুল অথবা প্লান্ট, ছোট্ট চারা গাছ। সুন দ্য গার্ডেন ওয়াজ ফুল অফ ফ্লাওয়ার্স অ্যান্ড প্লান্টস, এবং খুব শীঘ্রই বাগানটা ভরে উঠেছিল চারা গাছ এবং ফুলে। দ্য ফ্লাওয়ার ফেয়ারি সেইড, এবং ফুলের পরিটা, ফ্লাওয়ার পরি বা ফুল পরিটা বলেছিল অলওয়েজ গিভ ইয়োর গার্ডেন লাভ, সবসময় তোমার বাগানকে ভালোবাসা দিও। দেন সি ডিসঅ্যাপিয়ার, তারপর সে অদৃশ্য হয়ে গেল বা চলে গেল। দেন সি ডিসঅ্যাপিয়ার, তারপর কি হলো, সে অদৃশ্য হয়ে গেল। রবি রান অ্যান্ড কল্ড হিজ মাদার অ্যান্ড ফাদার, রবি দৌড়ে গিয়েছিল এবং তার মাকে এবং বাবাকে বলেছিল। অ্যান্ড দে ডান্স টুগেদার ইন দ্য গার্ডেন অফ লাভ
উইথ অল দ্য বিউটিফুল ফ্লাওয়ার্স অ্যান্ড প্লান্টস, এবং তারা নেচেছিল, একসাথে নেচেছিল সেই ভালোবাসার বাগানে, উইথ অল দ্য বিউটিফুল ফ্লাওয়ার্স অ্যান্ড প্লান্টস, সেই সুন্দর ফুল এবং চারা গাছগুলোর সাথে। তো এই হচ্ছে তোমাদের গল্পটা, যেটা যে গল্পটা পুরো গল্পটাই তোমাদের পড়িয়ে দিয়েছি। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। So that's all for today.